আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে হচ্ছে যে আমরা যে আহ, একটি কেস স্টাডি আমরা আলোচনা করব আমাদের যে ক্লাসের মধ্যে, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ভাই, আমি ক্লাসে খাবার পেয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা আজকে যে বিষয়টি হচ্ছে যে একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছি আমরা। এই মাদারবোর্ডটা হচ্ছে গিগাবাইট H61। এই মাদারবোর্ডটি হচ্ছে গিগাবাইটের H61 একটি মাদারবোর্ড। হ্যাঁ, তো এই 61 DS2, ডিএস টু কিন্তু আমাদের একটি কমন একটি মডেল। হ্যাঁ, তো এই কমন মডেলটা আপনার কাছে আসবে। আসবে কি জানেন, এটার যে মানে প্রবলেম ছিল, ফ্যানটা ঘুরেই বন্ধ হয়ে যায়। ফ্যান ঘুরে অফ, অথবা আমরা বলতে পারি কি রিস্টার্ট প্রবলেম। বন্ধ হয় আবার চালু হয়। RESTART, রিস্টার্ট, রিস্টার্ট প্রবলেম। তো এই ধরনের রিস্টার্ট প্রবলেম আসলে আমরা কোথায় থেকে শুরু করব? আমাদের তো এই বিষয়ে জানা দরকার, তাই না? কারণ আমাদের কিন্তু এই কাজগুলো আমাদের কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি কমন, এই ফ্যান ঘুরে আর বন্ধ হয়, ঘুরে আর বন্ধ হয়। এটা কি বলে? কে বলতে পারবে এই এই সমস্যাটার নাম কি বলে? স্পেনিং প্রবলেম, এরকম কিছু। আচ্ছা, আর বলো, আর অন্যান্য বলো, সবাই বলো, কার ভালো হয় দেখি, কার কথাটা সুন্দর হয়। হ্যালো, কথা বলো তোমরা, কথা আনসার করো সবাই। এই প্রবলেমটাকে কি বলে, কি কি প্রবলেম বলে আমরা জানি? রিস্টার প্রবলেম। গুড। এমডি রাশিদুল ইসলাম বলছে রেজিস্টার প্রবলেম। আর কেউ কিছু বলতে পারবে নাকি সবাই মুখে তালা দিয়ে দিচ্ছে? আচ্ছা, এটাকে বলে রেজিস্টার প্রবলেম। তো আমরা এই রেজিস্টার প্রবলেম হলে কোথা থেকে শুরু করছি? আমি কি করছি, প্রথমে ফার্স্ট টাইম আমি আমার শর্টিং চেক করছি। কি করছি? শর্টিং চেক করছি। শর্টিং চেক করতে গিয়ে কোথায় গেছি? এই X24 পিন কানেক্টর গেছি। গিয়ে আমি নাম্বার ওয়ান আর নাম্বার টু, হ্যাঁ, আমি ইম্পিডেন্স পাইছি 300+। এরপরে গেছি আমি কি 4 নাম্বারে। 4 নাম্বারে গিয়ে পাইছি কত? 400+। তারপর গেছি 9 নাম্বারে, পাইছি 500+। তারপরে গেছি 13, 14, 15, 16 নাম্বারে, তারপরে পাইছি কত? 500+। তাইলে আমি বুঝতে পারলাম যে আমার এটাতে কোনো কি শর্ট নাই, ওকে নাকি? আচ্ছা, তারপরে আমি আসলাম কোথায়? 4 নাম্বার কানেক্টরে, ATX4 পিনে। এখানে এই পাশে যে কাটা আছে, এই পাঁচটা, এই দুইটা হচ্ছে কি 12 ভোল্ট সাপ্লাই, আর এই দুইটা হচ্ছে গ্রাউন্ড। হ্যাঁ, গ্রাউন্ড। তো আমরা যখন আমরা চেক করতে গেছি, এই এখানে পাইছি আমি 400+, এখনো পাইছি 400+। তার মানে আমার মাদারবোর্ডে কোনো শর্ট নাই, দেয়ার আর নো শর্টিং। তো এখন, এখন কি করবো? এখন আমরা পাওয়ার সাপ্লাইটা কি করছি? কানেক্ট করছি। কি করছি? কানেক্ট করছি, পাওয়ার সাপ্লাই কানেক্ট করছি। এটা আমাদের পাওয়ার সাপ্লাই। এখানে আমরা এটা কানেক্ট করছি, আর এখানে ইটিএক্স কানেক্ট করছি। পাওয়ার সাপ্লাই কি আমরা কানেক্ট করতে পারি? সবাই উত্তর দিবেন, পারেন কিনা উত্তর দিবেন, কথা বলবেন। পাওয়ার সাপ্লাই কি জি আমরা ভাই, পারি। 64 পিন আর পারি পারি। 4 পিন পারেন? সবাই কানেক্ট করতে পারেন? জি স্যার। ওকে, ফাইন। কানেক্ট করার পর, কানেক্ট করার পর আমি কি করলাম? আমি সুন্দর করে আসলাম ফ্রন্ট প্যানেলে আসলাম। এই যে এখানে এটা হচ্ছে আমার কি ফ্রন্ট প্যানেল, এটা আমাদের ফ্রন্ট প্যানেল। এর এখানে এই পিনটা হচ্ছে পাওয়ার সুইচ, মানে 3.3 ভোল্ট। আর এই পিনটা হচ্ছে গ্রাউন্ড। তার মানে দুইটা টাচ করলে কি হয়? বুট ট্রিগার হয়। এটা কি আমরা পারি সবাই? এখন কি বুট ট্রিগার করতে পারি? জি ভাই, পারি। ওকে, তুমি তো পারো, তুমি তো অনেক পারো মাশাআল্লাহ, কিন্তু আর সবাই তো কথা বলে না। তারা কি পারে নাকি? কয়জন জয়েন করছে শুনি একটু। ক্লাসে জয়েন করছে কয়জন? 9 জন লোক। জিয়াউদ্দিন, মমিন ভাই, বিজয়, রাশেদ ভাই, ইদ্রিস ভাই, আমাদের বড় ভাই আছে, সারোয়ার জাহান বাপ্পি, শাকিল। তোমরা তো কেউ কথা বলো না, ব্যাপার কি?
ঘুমাই গেছো নাকি তোমরা? ভাইয়া পারি। হ্যাঁ স্যার, পারি না তো। আচ্ছা, আমি না এই জিনিসটা যদি আমি জানি তোমাদের মুখ থেকে, আমার কাছে একটু ভালো লাগবে, কারণ এই যে পরিশ্রম করতেছি, তোমরা যদি না পারো তাহলে তো মানে আমার কাছে শান্তি লাগবে না। তোমরা পারতে হবে, তোমাদেরকে পারতেই হবে। আচ্ছা, তাহলে আমরা আমরা ফিগারও করতে পারি না, আমরা যে কোনো মাদারবোর্ড 4 পিন কানেক্ট করতে পারি, 4 পিন করতে পারি, এবং আমরা ক্লিয়ার করতে পারি। আমি যখন ক্লিয়ার দিলাম, এবার কি করে ফ্যান কি করে ঘুরে আর বন্ধ হয়। ফ্যান কি করে একবার স্টার্ট হয়, আবার অফ হয়, আবার অন অফ হয়। আমি সুন্দর করে মাল্টিমিটার কি করলাম, ভোল্টেজ মোড নিলাম। মাল্টিমিটার কি মোড নিলাম, এটা আমাদের মাল্টিমিটার, এইটা আমাদের মাল্টিমিটার। হ্যাঁ, মাল্টিমিটার। এটা আমাদের একটা প্রো হচ্ছে কি রেড, একটা হচ্ছে কি ব্ল্যাক। তো তো আমি কি করলাম, ব্ল্যাক যেটা আর কি, ব্ল্যাক ব্ল্যাকটাকে, আর এটা হচ্ছে রেড, এই ব্ল্যাকটা কি করলাম আমি সুন্দর করে এক জায়গায় গ্রাউন্ড করে দিলাম। কোথায়, ধরো আমি এখানে গ্রাউন্ড করে দিলাম, এটা এখানে গ্রাউন্ড করে দিলাম। অথবা আমাদের পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে একটা পোর্ট থাকে, আইডিএ পোর্ট, এর 2 নাম্বার পোর্টটার মধ্যে যদি আমি একদম একটু ভিতরে দিয়ে আমি গ্রাউন্ড করে দিই, তাহলে কিন্তু আমার গ্রাউন্ডটা পার্মানেন্ট হয়ে গেল, হাত দিয়ে আর ধরে রাখতে হবে না। আর রেড ক্রসটা দিয়ে আমি কি করলাম, শুরু করলাম কি, আমি ভোল্টেজ মাপা শুরু করলাম। প্রথমে গেলাম কোথায়, এটা আমাদের র্যামের কয়েল, এই কয়েলে গেলাম, এই কয়েল এটা আমাদের র্যামের কয়েল। এখানে 2টা পিন আছে, একটা একটা হচ্ছে আউট ইনপুট, একটা হচ্ছে এই পাশে আউটপুট। এই আউটপুটে আমি ধরলাম কত, 1.5 ভোল্টেজটা এসেই চলে যায়। তার মানে পিসিটা যখন চালু হয় তখন ভোল্টেজটা শো করে, পিসিটা যখন অফ হয়ে যায় ভোল্টেজটা চলে যায়। আমি বুঝলাম তাহলে র্যাম সাপ্লাই যেহেতু 1.5 তৈরি হয়েছে, তাহলে র্যামের পিডাব্লিউএম, র্যামের আইসি, র্যামের যে এই হচ্ছে র্যামের আইসি, দেখো একবারে ক্লিয়ার দেখে নাও। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ফার্স্ট মোসপেট, আপার মোসপেট। এটা হচ্ছে লোয়ার মোসপেট, এটা হচ্ছে র্যামের আইসি। হ্যাঁ, এটা আমাদের কয়েল। তাহলে আমার আইসি আর মোসপেট এগুলি সুন্দর করে কাজ করছে, মানে আইসি রিকোয়ারমেন্ট ওকে, আর মোসপেটও ঠিক মতো তার 5 ভোল্ট আসছে, আর সে আইসিও 5 ভোল্ট পাইছে, আইসি এনাবেল পাইছে। হ্যাঁ, পাওয়ার পরে কি আইসি প্রথম 5 ভোল্ট পাইছে, 5 ভোল্ট, মোসপেটও 5 ভোল্ট পাইছে। তো আইসি যখন 5 ভোল্ট পাইছে, এনাবেল পাইছে, তখন আইসি মোসফেট গেট করছে, গেট করার পরে ভোল্টেজ পাস হয়ে গেছে। তার মানে বিষয়টা হচ্ছে এমন, এটা হচ্ছে আমার কি আইসি, এটা আমার প্রথম মোসফেট, এটা আমার দ্বিতীয় মোসফেট, আর এটা আমার কয়েল, এটা আমার কয়েল। হ্যাঁ, তো আমাদের এখানে 4 নাম্বার পিন থেকে 5 ভোল্ট আসছে কোথায়, আইসিতে। আবার মোসফেটের ড্রেনও আসছে 5 ভোল্ট। এবার আমার আইসি একটা কি পাইছে, এনাবেল পাইছে, ইএন মানে কি, ডিডিআর এনাবেল, ডি ডি আর এনাবেল কে দিছে আমাদের আইও থেকে। কে, তার মানে আইও থেকে আইসি রে এনাবেল দিছে। আইসি কি করছে, মোসফেট কি করছে, গেট করছে। গেট করে এই যেখানে 5 ভোল্ট, এই 5 ভোল্ট যে এখানে আই পাইছে, এই 5 ভোল্ট থেকে 1.5 তৈরি হয়ে এখানে আসছে, ডেনে আসছে, সাপ্লাই ডেনে আসছে, কয়েলে আসছে আমার সেকশন আউট। ক্লিয়ার বিষয়টা একদম? আচ্ছা, এবার স্যার আরেকটা স্যার স্যার আচ্ছা আরেকটা এক্সপ্লেন করা যাবে স্যার একটু? বলো বলো বলো। স্যার একটা এক্সপ্লেন করা যাবে স্যার? আমি একটু মিটিংটি লিভ আচ্ছা করি, নিয়েছিলাম একটু আচ্ছা করার আবার জন্য করি। স্যার। এটা আমার র্যাম আইসি, আয়ু থেকে র্যাম আয়ু আইসি, থেকে কি? এটা হ্যাঁ র্যাম স্যার। আইসি, হ্যাঁ র্যাম হ্যাঁ আইসি। স্যার। এটা আমার প্রথম মুসপেট, মানে এইটা। আর হ্যাঁ স্যার। এটা আমার সেকেন্ড মুসপেট, মানে এর নিচেরটা। আর এটা কয়েল, মানে এই কয়েল। এটা আমার র্যাম আইসি। আমাদের আইসির যে রিকোয়ারমেন্ট, প্রত্যেকটা সেকশনে, যে কোনো সেকশনে আইসি রিকোয়ারমেন্ট হচ্ছে আইসি 5 ভোল্ট পাবে। আইসি কি 5 ভোল্ট পাবে অথবা 12 ভোল্ট পাবে, দিস ডিপেন্ডস অফ আইসি রিকোয়ারমেন্ট। একটা ইনপুট ভোল্টেজ দরকার, সবচেয়ে বড় কথা। আইসির একটা বিসিসি অথবা পিন, মানে একটা ইনপুট ভোল্টেজ কেন দরকার, আইসিটাকে সচল করার জন্য। আমি কি বুঝাতে পেরেছি? একটা যে কোনো আইসির প্রথম একটা ইনপুট ভোল্টেজ দরকার কেন, আইসিটাকে সচল করার জন্য। তারপরে আইসির দরকার হয় একটা এনাবেল, এনাবেল পারমিশন, যে আইসির পরবর্তী কি কার্যক্রম,
এই পারমিশনটা দেয় কে? আমাদের কন্ট্রোলার আইসি আইও দেয়, অথবা আমাদের পিসিএস দেয়, অথবা কোনো সার্কিট একটা তৈরি করে দেয়। ডিপেন্ডস অফ আর্কিটেকচার, মানে আমার যে ডায়াগ্রাম তৈরি করছে যে কোম্পানি, তার উপর ডিপেন্ড করবে, ডায়াগ্রামের উপর ডিপেন্ড করবে আইসি কে কে এনাবেল দিবে। বাট আমরা একটা জাস্ট থিওরি শিখতেছি। তো যখন আমার আমার এই 5 ভোল্ট আমার আইসি পাইছে, আর আইও থেকে আমার এনাবেল পাইছে, তখন আমার এই আইসি কি করছে? সে এই যে মুভসপ্যাডটা, ফার্স্ট মুভসপ্যাডটা, এটা ড্রেনে তো 5 ভোল্ট এসে দাঁড়ায় আছে। কারণ এই ড্রেনেতে 5 ভোল্ট দাঁড়ায় আছে, এটা সোর্সে আউট করবে না যতক্ষণ না আইসি তার গেট পারমিশন দিবে। কি করবে? গেট দিবে, এটা পারমিশন দিবে। তখন সে কি করবে? ড্রেন থেকে সোর্সে আউট আউট করে আমাদের সাপোর্টিং মুভসপ্যাডের ড্রেনে দিবে। এটা স্বাভাবিক ড্রেন দেওয়ার পরে আমাদের সাপোর্টিং ড্রেন থেকে কয়েলে চলে যাবে। কয়েলে চলে গেলেই কয়েলে চলে আসছে, তারপরে র্যাম্প স্লোটে আসবে, এই ক্যাপাসিটর ফিল্টার করবে, আমাদের সিপিইউ তে ভোল্টেজ ঢুকবে। ঠিক আছে, এই হচ্ছে হ্যাঁ এক্সপ্লেইন স্যার। আইসি রিকোয়ারমেন্ট। তার মানে তুমি দুইটা তিনটা জিনিস একবার মুখস্থ করে ফেলো। নাম্বার ওয়ান, এক নম্বরে নোট করো সবাই, আইসি কি? বিসিসি, মানে আইসি ইনপুট ভোল্টেজ। দুই নাম্বারে হচ্ছে দেখবা আইসি কি? এনাবেল, ইএন। তিন নাম্বারে দেখবা হচ্ছে কি দেখবা? ইউ গেট, ইউজি, মানে আপার গেট, মানে এই মোসফেটের গেট করছে কিনা। এই তিনটা জিনিস চেক দিলে কিন্তু তোমার একটা সেকশন পাক্কা। তা আমরা একটু স্যার ডায়াগ্রামে যাই, এর এই ম- বিষয়ে একটু ডায়াগ্রামে যাই। এর মধ্যে স্যার একটা প্রশ্ন, এর মধ্যে বলো স্যার একটা প্রশ্ন, যদি আমার বলো। স্যার ওই আইসিতে যদি ফল্ট থাকে, তাহলে স্যার ওটা আমি কিভাবে আইডেন্টিফাই করবো যদি আইসিতে ফল্ট থাকে? আচ্ছা, এই যে সুন্দর করে প্রশ্ন উত্তর নিয়ে নাও। আইসি ফল থাকলে তোমার আইসি যে বিন ঢুকছে, এখানে যে বিন, এই যে একটা একটা যে কোনো পিনে যে বলে 5 ভোল্ট ঢুকছে, এটা ঢুকবে না। আর হ্যাঁ স্যার। এনাবেলের এই ভোল্টেজও যাবে না, মানে আইসির কোনো পিনে কোনো ভোল্টেজই থাকবে না। তখন বুঝতে পারবা কি আইসি শর্ট আছে। তখন কি করবা? মাল্টিমিটার ডায়োড মোডে রেখে আইসির প্রত্যেকটা পিন টাচ করবা। কারণ তুমি যেমন ATX24 পিন টাচ করো, যেমন প্রতিটা পিন টাচ করে দেখো ইম্পিডেন্স মান কত দেখায়, সেম টু সেম আইসির ক্ষেত্রে, মোসফেটের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে যেখানে ভোল্টেজ ঢুকার কথা, ওই পিনটার মধ্যে মান আছে কি নাই। যদি ওই পিনে মান থাকে তাহলে ওই লাইনটা ক্লিয়ার, নো শর্টিং। আর যদি ওই পিনে কোনো মান না থাকে, অথবা গ্রাউন্ডের সাথে বিট করে, তাহলে ওই লাইনের মধ্যে শর্ট আছে, ওখানে ভোল্টেজ যাবে না। ক্লিয়ার বিষয়টা একদম? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। তাহলে এই হচ্ছে র্যামের যে আমি ভোল্টেজ পেয়েছিলাম। তো আমরা এই র্যামের কয়েল দেখছি, প্রথম শুরু করছি নাম্বার ওয়ান। কারণ আমার প্রবলেম কি? রেজিস্টার, রেজিস্টার প্রবলেম। র্যামের কয়েল ওকে পাইছি, তারপরে কোথায় গেছি আমি? তারপরে গেছি হচ্ছে আমার টিসিএস। এই দেখো, এই যে দুইটা মোসফেট দেখতে পাচ্ছ, এই পিসিএস এই দুইটা মোসফেট। এখানে মনোযোগ সহকারে শোনো, র্যামের যখন ভোল্টেজটা তৈরি হয়েছে, এই যে র্যামের কয়েল ভোল্টেজ, র্যামের কয়েল ভোল্টেজটা কি কি করলো? সোজা চলে আসলো কোথায়? পিসিএস এর যে এই পাঁচটা ড্রেন, এখানে চলে আসছে, এখানে আর এখানে ড্রেন চলে আসছে। এবার এই পিসিএস এর ড্রেনে আসছে কত? আসছে 1.5 কার ভোল্টেজ? বলো, কে বলতে পারবা এটা? 1.5 কার ভোল্টেজ? র্যাম ভোল্টেজ। র্যামের। তুমি, ওরা তো উত্তর দেয় না কেউ, আমি বুঝলাম না বিষয়টা, ওরা উত্তর দেয় না কেন? র্যাম ভোল্টেজ ভাই। ওকে, আর কেউ উত্তর দেয় না কেন? আসাদ, কথা বলো না কেন? র্যামের কয়েলের ভোল্টেজ চলে আসছে পিসিএস এর মোসফেটের ড্রেনে। এবার ড্রেন থেকে এই সোর্সে আউট করবে কত? 1. 1.05। হ্যাঁ, এটা কার? পিসিএস, পিসিএস ভোল্টেজ। পিসিএস এর ভোল্টেজ কত? 1.05। আমি দেখলাম যে এটাও ওকে আছে, এই সেকশনে ওকে, ড্রেনে 1.5 ঢুকছে। ভাইয়া, হ্যাঁ, এখানে আমার একটা প্রশ্ন আছে। বলো। হাফ টেকনোলজি যে বোর্ড গুলো আছে, এটাতেও কি সেম ভোল্ট থাকে নাকি ওটা আলাদা? কোনটা কোনটা? হাফ টেকনোলজি, নর্থ ব্রিজ সাউথ ব্রিজ যেটাতে থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, সেম সেম, সিস্টেমটা সেম। তোমার র্যামের কয়েলের ভোল্টেজ পিসিএস এর মোসফেটের ড্রেনে আসবে,
ড্রেন থেকে সোর্সে আউট করবে 1.05 পিসিএস। নাম্বারটা তো সিরিয়ালটা তো আমরা শেষ ওদিনও আমরা কিন্তু বলছি যে প্রথমে রিস্টার্ট প্রবলেমে র্যাম ভোল্টেজ চেক করব, র্যাম ভোল্টেজ, র্যাম ভোল্টেজ। তারপরে 2 নম্বরে কি চেক করব? পিসিএস ভোল্টেজ নাকি? 3 নম্বরে কি চেক করব? এই দেখো, এই যে এটা হচ্ছে পিএলএল, PLL এই যে পিএলএল। গুড। আচ্ছা, এই পিএলএল এর কি? এই পিএলএল এর বেনে এই যে এখানে যে 1 নম্বর পিনে কি আছে? 3.3 আছে না? এই 3.3 যাবে এই পিসি এই পিএলএল এর বেনে। আর আউট করবে কত বলো তো? 1.8। পিএলএল কত ভোল্টেজ আউট করবে? 08 1.8 ভোল্টেজ। এটা যাবে কোথায় এই ভোল্টেজটা? 1.8 যাবে কোথায়? সিপিইউ তে, সিপিইউ, সিপিইউ। এটা ওকে পাইছি আমি, এটা ওকে পাইছি। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের আহ, হয়তো সিপিইউ বি ইয়া হবে, এই যে সরি বিসিসি এস এ হবে, নয়তো বা বিসিসি আইইউ হবে, একটা হবে। এটা আমরা ডায়াগ্রাম দেখি তাহলে আমরা বুঝে যাব। তাহলে আমরা একটু জুম করলে এটার মসফেটের নাম্বারটা বলতে পারি যে এটা আসলে কোথায় মসফেট। এই মসফেটের ড্রেনে আসবে 1.5 র্যামের ভোল্টেজ, আর আউট করবে 1.05। এটা ওকে ছিল। তারপরে আসছে এই মসফেটে, এটা এটা হচ্ছে বিসিসি আছে এই মসফেটটা। এটা ড্রেনে আসবে কত? এটা ড্রেনে আসবে 1.05 এই ভোল্টেজটা, এই যে পিসিএস এর ভোল্টেজটা 1.05। এটা আসবে কোথায়? এটা ড্রেনে। আর আউট করবে কত এখানে সোর্সে? 1 ভোল্টেজ। এটা যাবে কোথায় 1 ভোল্টেজ? সিপিইউ তে। তাহলে র্যাম এর ভোল্টেজ ও সিপিইউ তে যায়, র্যাম ভোল্টেজ সিপিইউ যায়, পিসিএস এর ভোল্টেজ সিপিইউ তে যায়, পিএলএল ভোল্টেজ সিপিইউ তে যায়, পিসিসি এস এর সিপিইউ তে যায়। এটা হচ্ছে আমাদের কোরের পয়েন্ট, ঠিক আছে? তো আমি যেটা পাইছি এটা তোমার ছিল না, এ- এই 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 ভোল্টেজ ছিল না, বিসিসি এস এ ছিল না, ছিল না। বিসিসি এস এ মিসিং ছিল। কিভাবে মিসিং ছিল? ড্রেনে ছিল ভোল্টেজ, এই যে ড্রেনে ছিল, কিন্তু সোর্সে আউট করে নাই। কেন আউট করে নাই বলো? কারণ এই যে মোসফেট, এই মোসফেটকে কন্ট্রোল করছে এই আইসি LM324 আইসি। এখন আমি দেখলাম কি যে এই মোসফেটে যখন গেট করে নাই, তাইলে আমার গেট করবে কে? কে বলতে পারবা গেট কে করবে? এই মোসফেটে কে কে গেট করবে? অপু সারা, দেখি তোমাদের কত নলেজ আর্ন হয়েছে। বলতে পারবা? শাকিল বলতে পারবা? এই যে মোসফেটটা, জি এই ভাইয়া। মোসফেটটা গেট করবে কে? এটাকে আয়ো। আর তুমি হয় নাই, পারো নাই। আসাদ পারবা? বলতে পারবা এই মোসফেটটা? ভাই কোরাইশিটা এর সামনে ওই সিমেন্স ব্যাটারের সামনে যেটা আছে ওটা হবে আর কি, ও করবে। এক্স্যাক্টলি, আমি এলএম বলছি জি ভাই, ওটা। আইসি, এলএম, এল LM এম 324। 324 আইসি। এই যে এখানে একটা জিনিস শিখে ফেলো, এখনই শিখে ফেলো। এই আইসি, এই আইসি কি করছে? কারে কন্ট্রোল করছে? এই দেখো, এই দেখো কি করছে। এই আইসি কি করছে জানো? এই আইসি কি করছে? এই আইসি এই পিসিএস এর কন্ট্রোল করছে, কারে গেট করছে? এই আইসি তারে গেট করছে পিএলএল, এই আইসি তারে গেট করছে, এই আইসি তারে গেট করছে। 14 লেগের আইসি। তাহলে একটা আইসি কয়টা সেকশনকে চালু করছে বলো? 1, 2, মাস্টার 3, 4, 4টা সেকশনকে চালু করছে। এই আইসিটা খুবই এই গুরুত্বপূর্ণ। যে তাইলে এই আইসিটা সম্পর্কে যদি আমরা জেনে শিখে ফেলি যে আইসিটার রিকোয়ারমেন্ট কি, এই আইসিটা যদি ভালো আছে কিনা খারাপ আছে, বিজয় প্রশ্ন করছিল যে আইসিটা ভালো আছে কিনা খারাপ আছে। এখন এটা শিখে ফেলি আমরা, আসো। এই আইসির এই আইসির রিকোয়ারমেন্ট হচ্ছে এই আইসির একটা পিনে 12 ভোল্ট ঢুকবে। কত ঢুকবে? আমরা বল 12 ভোল্ট। এই 12 ভোল্টটা কই থেকে আসবে বলতো? আমাদের ATX24 পিনের ATX 24 পিন থেকে স্যার। এক্স্যাক্টলি 12 ভোল্ট আইলো।
এই আইসি 12 ভোল্ট পাইলো, পাওয়ার পরে এই আইসির একটা কি লাগবে, এনাবেল লাগবে, এনাবেল। এনাবেলটা কে দিবে? আয়ও দিবে। আয়ু দিবে, আয়ু দিবে, আয়ু, আয়ু। বাস। জি এই আইসির এই LM324 আইসির, এই LM324 আইসির কাজই হচ্ছে দুইটা। একটা 12 ভোল্ট পাবে, মানে এটা বিসিসি, মানে আইসিটাকে অন করবে, এই ভোল্টেজটা পাইলে আইসি অন হবে। আর আরেকটা ভোল্টেজ আইও থেকে আইসি কে বলে দিবে, আইসি তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তুমি এবার এই মুসফেটে গেট করো, এই মুসফেটে গেট করো, এই মুসফেটে গেট করো, এই মুসফেটে গেট করো। একদম ক্লিয়ার বিষয়টা? বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? উফ, আমি কথা শুনতে পাচ্ছি না। কত সুন্দর একটা প্রসেস। ভাই আমি ক্লিয়ার। আদার্স এখন দেখি ওই ভাইরা কি বলে। এই আইসিটা তুমি মনে করো যে হঠাৎ করে ধরো এক্সাম্পল, এই মোসফেট, এই মোসফেট, এই মোসফেটটার কথা চিন্তা করো। দাঁড়াও, আর একটু জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দিই। ধরো এই যে মোসফেটটার কথা চিন্তা করো, এই মোসফেটটা র্যামের কয়েল থেকে কি হয়েছে, র্যামের কয়েল থেকে 1.5 ঢুকছে কোথায়, এই মোসফেটের ড্রেনে ঢুকছে, কিন্তু সোর্সে নাই। এখন তুমি কি করবা, কে বলতে পারবা? কারণ আমার ব্রেন থেকে আমরা বেসিক কম্পোনেন্টস কি পড়ছি, ব্রেন থেকে সোর্সে যদি আউট হয়, কখন আউট হবে, যখন এই মোসফেটের গেট পারমিশন পাবে। তাহলে আমরা বেসিক কম্পোনেন্ট পড়ি নাই। তা আমি প্রশ্ন করব, যে কেউ উত্তর দিবা যে এই মোসফেটের ড্রেনে 1.5 ভোল্ট আছে, কিন্তু সোর্সে ভোল্টেজ নাই, তখন তুমি এই ড্রেন থেকে সোর্সে আউট করার জন্য এই মোসফেটের কোন পিনটাকে চেক দিবা? আমি প্রশ্ন করব প্রথমে ইদ্রিস ভাইকে। ইদ্রিস ভাই বলেন তো দেখি, আপনি এই মোসফেটের কোন পিনটা চেক দিবেন? ড্রেন থেকে সোর্সে আউট করতেছে না, তাহলে কোন পিনটা চেক দিবেন এবং কেন দিবেন, আমাকে এক্সপ্লেইন করেন। ইদ্রিস ভাই না পারলেও আওয়াজ দিবেন, আমি অন্যজনের কাছে যাব। হ্যাঁ জি শুনতে পাচ্ছি। আপনি আওয়াজ দেন, আমি আপনাকে প্রশ্ন করছি। ট্রেনে ঢুকবে ওয়ান জি জি পয়েন্ট ফাইভ র্যামের কয়েল ভোল্টেজ, সোর্সে আউট করবে ওয়ান হ্যাঁ পয়েন্ট জিরো ফাইভ, কিন্তু সোর্সে ভোল্টেজ হ্যাঁ আউট। 1.05 আউট করবে। কোন পিনটা চেক দিবেন? পিসি পিসিএস থেকে নাকি? কি করবেন? আবার বলেন। এখানে র্যাম থেকে তো ওটা ইন হবে 1.5 ভোল্ট এবং ট্রেনে আউট আসবে করবে ট্রেনে। 1.05। এটা পিসিএস থেকে নাকি? আচ্ছা, আপনি এখনো আপনার লজিক মাথায় ঢুকে নেই আর কি, তাহলে আপনার আমি স্কিপ করলাম। আমি যাচ্ছি এবার, দেখি আর কে আছে। আমি যাচ্ছি হচ্ছে, মোমেন ভাই পারবো না, মোমেন ভাই তো পড়া ক্লাস করতেছে। আচ্ছা, আমি একটু যাচ্ছি জিয়াউদ্দিন আসাদের কাছে। আসাদ, বলতে পারবা যে ড্রেনে 1.5 ভোল্টেজ আসছে কিন্তু সোর্সে নাই, তাইলে তুমি কি চেক দিবা? যে কেন, মানে কি চেক দিলে বুঝতে পারবা যে তোমার কেন নাই? কোন পিন চেক দিবা? এই মোসফেটের 8টা পিন, তাই না? 8টা পিন। মসফেটে লোয়ার লোয়ার আপার আপার, এই আপার মোসফেটের ড্রেনে ভোল্টেজ আসছে। আপার, হ্যাঁ জি, এই একটা দুটোর সোর্স, মধ্যে। এক দুই, জি সোর্স, আর এটা হচ্ছে 4 নাম্বারটা গেট। সোর্স, এটা হচ্ছে গেট। জি। এখন এখানে আছে ড্রেনে আচ্ছা ভোল্টেজ তাহলে আছে, স্যার হ্যাঁ জি সোর্সে নাই, সোর্সে নাই, কি চেক দিবা? স্যার, সোর্সে না, তাহলে স্যার গেটে স্যার। এক্স্যাক্টলি। তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তুমি একটা নতুন স্টুডেন্ট হয়ে তোমার মাথায় এই জিনিসটা কাজ করছে, কারণ তুমি বেসিক কম্পোনেন্ট পড়ছো আর একটাও পড়ো নাই বেসিক কম্পোনেন্ট। আমি আবারও বলবো, আপনারা বেসিক কম্পোনেন্ট আরো পড়বেন, আমার মোসফেটের ভিডিও আছে দেখবেন। এখানে সুন্দর ছোট্ট একটা লজিক, যে এটা আমার মোসফেট, এটা ড্রেন, এই পাশে সোর্স, এই পাশে গেট, একটা ভোল্টেজ আসছে ট্রেনে। তো আমার মুসফেটের ধর্ম কি, মুসফেটের কাজ কি? ট্রেনে ভোল্টেজ আসছে 5 ভোল্ট বা 19 ভোল্ট,
বা 10 ভোল্ট বা 3 ভোল্ট, হোয়াট এভার ড্রেনে ভোল্টেজ আসছে, সে সোর্সে আউট করবে। কিন্তু আউট করে নাই, কেন করে নাই? কারণ তার গেট পারমিশন নাই। এই গেট পারমিশন কে দেয়? হইতে পারে আইও, হইতে পারে পিসিএস, হইতে পারে অন্য কোনো সার্কিট। যে কেউ না কেউ গেটে ভোল্টেজ থাকতে হবে। গেটে ভোল্টেজ থাকলে ড্রেন থেকে সোর্সে আউট করার কথা। গেটে ভোল্টেজ আছে, তারপরও আউট করে নাই, মানে মোসফেটটাই খারাপ। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। এত সুন্দর ছোট্ট একটা মানে লজিক, যে আমার ড্রেন থেকে সোর্সে আউট করে না, আমি গেট চেক দিব। এটা মুখস্থ করে গেলে ফেলতে হয়। যখনই যখনই ড্রেন থেকে সোর্সে ভোল্টেজ আউট করে না, আমি গেট ভোল্টেজ চেক দিব, গেট আছে কিনা। তো গেট করছে কে বলো তো দেখি? আসাদ, আসাদ বলো তো দেখি যে জি স্যার, এই মোসফেট কে স্যার। গেট করছে? জি এ স্যার, তো বুঝতেছি মানে হালকা হালকা। হ্যাঁ, আচ্ছা, তখন ভাই বলেন তো এই মোসফেট কে গেট করছে? একটু আগে স্যার বুঝতে এখানে দিছি। একটা আইসি আছে চার সিম, স্যার এখানে একটা আইসি আছে চার সিমস বিতাড়িত নাম কি আছে। আইসিটা একটু আগে কিন্তু বলছি যে এই এলএম। জি এক্স্যাক্টলি এলএম, এআইসি এলএম 324। এটা মনে রাখবা, 61 মাদারবোর্ড কারো হাতে গেলে এই LM324 আইসি পিসিএস কন্ট্রোল করে, পিএলএল কন্ট্রোল করে, তারপরে হচ্ছে আচ্ছা যে স্যার, আগে থেকে এই মোসফেট কন্ট্রোল করে, ভিসিসিএস এ কন্ট্রোল করে। ক্লিয়ার? অ্যালেক্স। ভাই আমার একটা প্রশ্ন, মানে ঠিক আছে নাকি বলবেন? বলো। যেহেতু আমাদের LM324 এই আইসিটা আমাদের পিসিএস মসফেট, তারপর হচ্ছে পিএলএল, ভিসিসিএস এ, তারপর হচ্ছে কোর যে মসফেট আছে, এগুলাকে যেহেতু ওই LM324 হচ্ছে আমাদের কন্ট্রোল করতেছে, তো সেই ক্ষেত্রে আমাদের LM324টাকেও কিন্তু কন্ট্রোল করতেছে আমাদের এই সুপার আইও, তাই না ভাই? এক্স্যাক্টলি, এটারে কন্ট্রোল করতেছে কে? এই এখান থেকে 12 বল দিচ্ছে, হ্যাঁ। এই যে 12 বল দিচ্ছে এখান থেকে। আর এই যে আমাদের আয়ু, আয়ু থেকে কি করতেছে? এনাবেল দিয়ে দিচ্ছে। শেষ কাহিনী। কি আর কিছু লাগবে? আচ্ছা, তাইলে এই যে আমার বোর্ড ওকে হয়েছে, এই আইসি আমি কি করছি দেখো কেমনে ওকে করছি বোর্ডটা। বুঝে ফেলছেন। এটা 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 ভোল্টেজ ছিল এখানে ড্রেনে, কিন্তু সোর্সে ছিল না। পরে আমি এই হসপিটাল গেট চেক দিলাম, গেটে ভোল্টেজ নাই। গেট দিছে কে? এআইসি। এআইসি গেট দিতে গিয়া, এই হ্যাঁ। আইসি গেট দিতে গিয়ে কি করছে জানো নি? এই এই মাঝখানে যে ট্রানজিস্টরটা আছে, এই মসফেটটা, এই মসফেটটা প্রোটেকশন মসফেট দিছে। তার মানে এই আইসির 5 নাম্বার পিন থেকে এটা হইয়া তারপর এটা গেট দিছে। তা আমি কি করছি? জাস্ট জাস্ট এটাকে রিমুভ করে দিছি, এটাকে জাস্ট রিমুভ, এটা উঠে ফেলাই দিছি বুড়োকে। ক্লিয়ার? ক্লিয়ার না কিন্তু এই আর কি আজকের কেস স্টাডি। আরো আছে অনেক, বলুন একটা দিলাম। আমরা অন্য কথা বলবো, ওই যে বুট ভিউ কেমনে কি করতে হয়, চেক করতে হয়। তার জন্য কি বুট ছিল বলো এবার? জুমের মনে হয় মেয়াদ শেষ, জুম অফ হয়ে যাবে, আমরা গুগল মিটে আমরা ওই ওই বাকিগুলো আমরা কথা বলবো। হ্যাঁ, আর কি কারো প্রশ্ন? ঠিক আছে ভাই। না ভাই, ইনশাল্লাহ এটা খুব ভালো মতো ইনশাল্লাহ বুঝতে পারছি ভাই। ফাইন, ঠিক আছে, ওকে। আর যারা বুঝতে পারে নাই তারা কোনো মন খারাপ করার কিছু দরকার নাই। আস্তে আস্তে লজিক ঢুকে যাবে, কারণ একদিনে সম্ভব না। অপু কিন্তু আজকে 3 মাস 4 মাস যাবত কিন্তু সে পরিশ্রম করছে, ঢাকায় গেছে, যে কানেক্টেড রয়েছে, সারাক্ষণ এই ডায়াগ্রাম নিয়ে রিসার্চ করছে। বিজয়, তোমার প্রশ্নগুলো করো। স্যার আমার তো স্যার ওই আমি আজকে ডায়াগ্রাম দিয়েছিলেন যে H2M ও TS2, স্যার ওইখানে যখন ডায়াগ্রাম আপনার থেকে আসা হচ্ছে স্যার ডায়াগ্রামটা, তো এখানে স্যার আমি যখন ডায়াগ্রামে ঢুকলাম তখন স্যার
আমি যে এখানে 3.3 ভোল্ট যেটা আছে এটা স্যার অনেক জায়গায় গেছে। তো অনেক জায়গায় যে গেছে সবগুলোতে কি স্যার পাওয়ারের সাথে কানেক্টেড?